নিফটি 25 তারিখ বুধবার ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে কি হতে চলেছে। দেখো, ব্যাঙ্ক নিফটি আর নিফটি যেই জায়গাটায় রয়েছে না, খুবই একটা ইম্পর্টেন্ট জায়গাতে রয়েছে, ঠিক আছে। আর তার মধ্যে মার্কেটে ওয়ার সিচুয়েশন, ঠিক আছে, যার জন্য মার্কেটে অনেক ভুলভাল নিউজের জন্য মার্কেট অনেকটা নিচে এসছে আজকে, ঠিক আছে। তো যেখান থেকে ওপেন হয়েছে তার থেকে অনেকটাই নিচে এসছে, ব্যাঙ্ক নিফটিও এসছে, নিফটিও এসছে, ব্যাঙ্ক নিফটির থেকে নিফটি অনেকটা নিচে এসছে। তো ভাই দেখো, 25,000-এর উপরে স্ট্রং সাপোর্ট আছে, তো 25,000 অবধি তুমি দেখতে পারো। 25,000-এর নিচে যদি চলে আসে, দেখো এখন যেখানে রয়েছে 25,044, 25,000-এর যদি নিচে আসে তাহলে তুমি সেলিং সাইডে এন্ট্রি করতে পারো, ঠিক আছে, আর ভালো মুভমেন্ট পেতে পারো। আর যে নিফটির যে রেজিস্ট্যান্সটা রয়েছে না, সেই রেজিস্ট্যান্সটা রয়েছে 25,200। 25,200-র উপরে যদি ক্লোজ করতে পারে মার্কেট, ধরো ওয়ান ডে টাইম ফ্রেমে 25,200-র উপরে ক্লোজ করতে পারে, তাহলে নিফটি আরও উপরে যাবে। আর হচ্ছে কি, যদি তুমি ব্যাঙ্ক নিফটিতে যাও তাহলে ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট জোনটা রয়েছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে 56,255, 56,255 বা 50, ঠিক আছে। আর এটার যে রেজিস্ট্যান্স, ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা রয়েছে 57,050, এটা হায়ার হাই রয়েছে ব্যাঙ্ক নিফটির। তো ভাই এই যে যেই পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো দেখে ট্রেড করো। কারণটা হলো, মার্কেটে টাইম খুব ভ্যারি করে। মার্কেট শয়তান কিন্তু টাইম হচ্ছে ভগবান। তো মার্কেটের টাইম ফ্রেম অনুযায়ী কাজ করো, টাইমিংয়ে কাজ করো, এন্ট্রি যেখানে দরকার সেখানে এন্ট্রি করো, আদারওয়াইজ এন্ট্রি করো না, তাহলে মার্কেটে লস হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে।